আজকে কতগুলো সাদা জবা ফুটেছে। এই দুদিন তো আমি ফুল তুলতে পারিনি বৃষ্টির জন্য। আজকে কত সাদা জবা ফুটেছে, আর নয়নতারাও অনেক ফুটেছে। আজকে গোপালকে ভালো করে দিতে পারবো। ঠিক আছে, এই দেখো শুয়ে আছে, আর এখানে ভাত চাপিয়েছি। এখন ঘরটা পরিষ্কার করব, ঘরের অবস্থা খুব খারাপ। তো চলো ঘরটা পরিষ্কার করে নিই। ঘরটা পুরো ধুয়ে দিলাম, খুবই নোংরা করেছিল। আর এই যে মহারানী এখন খাচ্ছেন। ঠিক আছে, আর আমারও ফুল টুল তোলা হয়ে গেছে। এই যে ভাত হচ্ছে, ভাতটা এখনও হয়নি। মা নিচ থেকে নিয়ে এসে একটু দেরি হয়ে গেছে বলে আমার ফ্রিজে ভাত ছিল, ওদেরই ভাত ছিল ফ্রিজে, কালকে অল্প খেয়েছে, তো সেজন্য সেই ভাতটা একটু গরম করে দিয়ে দিল। ভুলুকে দিয়েছিল, একে দিইনি, ভুলুকে দিয়েছিল, তো ভুলু খায়নি বলে এবার ওকে দিয়ে গেল। তো চলো কটা রিলস বানিয়ে নিই। ঠিক আছে, পরে আসছি। চটগুলো ধুয়ে দিয়েছিলাম, রোদ্দুর না হলে হয়, আজকে একটু রোদ্দুর উঠেছে গো। এই যে সূর্যি মামা উঠেছে, সূর্যি মামা দেখতে পাচ্ছ? সূর্যি মামাকে আমি তো দেখতেই পাচ্ছি না। চলো পরে আসছি। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেল গোপালকে। আর আজকে কত সাদা জবা ফুটেছে দেখো, 5টা সাদা জবা ফুটেছে, একটা ওই লাল জবা, এই জবা, আর কত টগর ফুলও ফুটেছিল, নিয়ে আসলাম, এর মধ্যে আছে দেখো। দেখো আজকে আমাদের কি রান্না হয়েছে। মাছ, আলু উচ্ছে চচ্চড়ি, এটা হচ্ছে বড়া ভাজা নাকি, এটা ডিমের ভাজা, আর এটা হচ্ছে ওই চচ্চড়ি ভেন্ডি দিয়ে চাটনি। চলো খেয়ে নিই। মাছ কি এসেছিল নাকি এখানে? মাথায় মেহেন্দি রাখিয়েছি, সামনেটা লাগে। আলু উচ্ছে চচ্চড়িটাও কিন্তু খেতে ভালো লাগে। এই দেখো আবারও কেরম বৃষ্টি এসে গেল। সকালে রোদ উঠেছিল, আবার এখন বৃষ্টি। বর্ষাকাল তো এটাকেই বলে না, কি আর করা যাবে। চলো, আজকে দুপুরে খুব ভালো ঘুমিয়েছি মা ছেলেতে। এখন উঠলাম, এখন সন্ধ্যে দেব। এই যে খুব সুন্দর ঘুমিয়েছি আজকে, ঘুমটা খুব ভালো হয়েছে। দুদিন মানে রাতে ঘুমই হয়নি, তো আজকে ঘুমটা খুব ভালো হয়েছে। ঠিক আছে, তো চলো এখন সন্ধ্যেটা দিয়ে নিই, কারণ সন্ধ্যেবেলা কাস্টমার আসবে, কাজগুলো সেরে নিই। আসলে ওর ঘরে শোয়া অভ্যেস না, দোকান ঘরে শোয়া অভ্যেস না, ওই কারণে ও ওই ঘরে ঘুমোতে চাইছে না, 2 রাত ঘুমাতে দেয়নি। কি করতে হবে তোমাকে? এর গায়ে হাত দেওয়া উপায় নেই, লোকে গায়ে হাত দিয়ে কিছু করবে না, আমরা গায়ে হাত দিলে ওর প্রবলেম। দেখে নিজে গায়ে উঠবে, দেখো এই যে নিজে গায়ে উঠে বসে থাকলো, বুঝেছ? দেখো নিজে গায়ে উঠে বসে থাকবে, কিন্তু ওর গায়ে কেউ হাত দিতে পারবে না। কি চা বানিয়ে দিল, চা খাবো এখন, তারপরে সিঙ্গাড়া মুড়ি আনবে, সিঙ্গাড়া মুড়ি খাবো। আর আমার কাপটা দেখো, গরমে এত চা বেশি ভালো লাগে না, তাই জন্য দেখো ছোটো কাপ নিয়েছি, একদম ছোটো কাপ। চলো পরে খেয়ে নিই। এই দেখো এখন সিঙ্গাড়া মুড়ি খাবো সন্ধ্যেবেলায়, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি,
চলো সিঙ্গারা মুড়িটা খেয়ে নিই। এই যে বন্ধুরা খাওয়া দাওয়া করে আসলাম, এখন লাইভ ভিডিও করছিলাম। আজকে 8টা থেকে করেছি, ওই 8টা কি 9টা এরকম স্যালা টাইমে আসি। কাস্টমার যেদিনকে দোকানে থাকে, এখন তো বর্ষা, সন্ধ্যেবেলা একটু কাস্টমার আসছে কম। আজকে এসেছিলো কিন্তু কম এসছে, এবার সেই জন্য 8টার দিকেই এসেছিলাম। আর যেদিনকে কাস্টমার থাকে দোকানে সেদিনকে একটু দেরি করে আসি, 9টার দিকে আসি। তো এটা টিস্যু পেপার, রাত্রিবেলায় মুখটা ক্লিন করে শুতে হবে, সেজন্য একটু মুখটা পরিষ্কার করে নিচ্ছি। এই টিস্যুগুলো দিয়ে না মুখ ক্লিন করা খুব ভালো হয়। দেখো আমি যখন ফেসিয়াল করি তখনও এটা দিয়ে আগে মুখটা ক্লিন করে নিই। পুরো টিস্যুটা না কালো হয়ে যাচ্ছে, দেখো। মুখে সবসময় সাবান দেওয়া উচিত না, সবসময়, বিশেষ করে ড্রাই স্কিনে সাবান ফেস ওয়াশ সবসময় দেওয়া উচিত না। দেখো কেমন কালো হয়ে গেল, ঠিক আছে, সাদা ধপধপ করছিল আর কিরম কালো হয়ে গেল দেখো। আর মুখটাও কতটা পরিষ্কার লাগছে। আর রাত্রিবেলায় খেলাম হচ্ছে মুড়ি আর মুসুরির ডাল সেদ্ধ, আর সিঙ্গারার একটা ছিল এক্সট্রা, সিঙ্গারার তরকারি, এই দিয়ে খেলাম। রাত্রিবেলাটা আমি মুড়ি খাচ্ছি, শরীরটা হালকাও আছে। এই দেখো মুখটা পুরো ক্লিন হয়ে গেল। এবার একটু মুখটা জল দিয়ে ধুয়ে নেবো। একদম পুরো ক্লিন মুখ। কি ফেললে, কিছু ফেললে না? কই না তো, এই যে পুরো মুখটা ক্লিন। চলো খাওয়া দাওয়া কমপ্লিট, মুখ পরিষ্কার করা কমপ্লিট, এবার হচ্ছে শুয়ে পড়ার পালা। এখন তো ঘুমাবো না, ভিডিওটা এডিট করবো। আর অনেক যারা যারা আমার ভিডিও দেখেছে তাদের ব্লগিং আমার দেখা হয়ে গেছে, অনেক কটা কমেন্টও হয়ে গেছে, করাও হয়ে গেছে। তো যাওয়ার আগে, ভিডিওটা শেষ করার আগে আবারও বলবো যে আমার ব্লগে যারা রেগুলার ভিডিও দেখে ওয়াচ করে কমেন্ট করে যাবে, আমিও কিন্তু তাদের কমেন্ট দেখে তাদের ঘরে যাই, কমেন্ট করে আসি, ওয়াচ করে আসি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব। সবাইকে বলবো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, শান্তিতে ঘুমিও, কারণ এখন প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে। টাটা।